এক দৌড় দিছে মাটির ওখানে। দেওয়ানি যাওয়ার পর চাউল খাওয়ার মানুষকে বলছে খবরদার, খবরদার যাও বাড়িতে যাও, এই মাটি নিয়ে ঝগড়া করতে পারবো না। কালকা জুমার দিন জুমা নামাজ পড়ার পর সুন্দর করে তোমাদেরকে মিলাই দেব। এবার আসামি বস্তির মানুষকেও বলছে, ও আসামি পাড়ার মানুষ খবরদার চলে যাও, ঝগড়া করতে পারবা না, ডাঙাডাঙি করতে পারবা না। কালকা জুমার দিন জুমা নামাজ পড়ে সুন্দর করে মিলাই দিব। দুনু সমাজের মানুষকে বুঝাইয়া সুন্দর করে জুমার দিন মিলাই দিয়েছে। মদিনার নবী বলেছে, ও সাহাবা, যে দেওয়ানি সমাজের ভিতরে সুস্থ করে রাখে, ঝগড়া হইতে দেয় না, কাইজে হইতে দেয় না, দেওয়ানি সমাজটাকে ঠিক রাখে, সমাজটাকে ইসলামিক সমাজ বানায় রাখে। আল্লাহর নবী বলেছে, ওই মুসলমানকে কিয়ামতের ময়দানে আমার নবী যে নিজে হাতে হাউজে কাউসারের পানি খাবে। এর নাম ইসলাম। এর নাম কি? আরো জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন। এর নাম ইসলাম। একে ইসলাম বলে, এর নাম ইসলাম। একে ইসলাম বলে, এর নাম ইসলাম। আমরা তো ভাবি নামাজ রোজা হজ যাকাত কলেমা এর নামই ইসলাম না। তো নামাজ তো পড়নই লাগবো, ফরজে আইন, রোজা রাখাই লাগবো। ওর এটা করবেন না, হুজুরে কইছে নামাজ টামাজ কিছু পড়ব না। আর আমাদের তরিকপন্থী মানুষ আছেও একটা, আমরা একদিন এক সাজদা দেবো, এক সাজদায় পার হয়ে যাবো নাকি? সাজদা দিবেন কোনো, সারা দুনিয়ায় ইবলিসে সাজদা করে শেষ করছে। সহির উপরে দিবেন, সহির উপরে ইবলিসে সাজদা করেন। হ্যাঁ আছে না কিছু? কথা কই না, খারাপ পাইল, খারাপ পাইলো আছে না? ভণ্ড কিছু আছে না নাই? শয়তান কিছু আছে না নাই? এরকম ভণ্ড আছে না নাই? একদম বাইকাট করে দেন, পিড়ে চামড়া তুলে দেন। আমার উপরে 35টা কেস, ওরে মারলে কিচ্ছু পাবই না। যদি কিবা ক্যাশ পেস হয় আমি এসপি লোক কথা পাইতেলাম, জান অফার দিয়ে দিলাম। এরা ভাং খায়, গাঞ্জা খায়, নাচানাচি করে, হুড়াহুড়ি করে, জিকির করেন না ভাই, বয়ে করেন, খাড়া হয়ে করেন, নাইছে নাইছে, যেমনি ইচ্ছা অমনি করেন জিকির, আমরা যাই, অসুবিধা নাই। কিন্তু এখন বর্তমানে শুনি যে মহিলারাও জিকির করে, আর মহিলারা জিকির করে, মহিলার আওয়াজ বেলেগ পুরুষ মানুষও শুনে, জোরে জোরে জিকির করে। করে কি? কথা কয় না? হারাম, হা 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 রাম চলবো না। যে পিসাবে কয় চলবো, ওই পিসাবের পাশে মুড়ি দেওয়াও হারাম। আমি এমনও ফির দেখছি, মুড়িদ তো বাদ দেন, আল্লাহ কান ধরে গেলাম, টাইট করে ধর, চাও চাও ব্যক্তি চাও, কামাল চাও, সাংবাদিক চাও। এমনও পীর আছে কান ধরে গেলাম, ওরা নিজে জান্নাতে যাওয়ার জুলুম, জান্নাতের 20,000 কিলোমিটার দূরে থাকবো, এমনও পীর আছে, যা পারবো না, ফাইনাল কান ধরে গেলাম। আর এমনও ফির আছে শরীরের বলতে যাওয়া যায় না, শরীর পাড়া ছাগলের মতন গুন্দায়। আছে না এরকম ফির? না গোসল, না তেহজিব, না কি রে কি করছে বাবু। হ্যাঁ কিছু সামা কয়, গান কয়, আইলে মুর্শিদ লইয়া কোলে বাসরসা যাইব গো, হৃদয় সিংহাসনে বসাইব। আমার বুঝানছেনি গানটা, আমি বুঝি নাই। আমি রামায়ণ বুঝি, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, রামায়ণ, উপরামায়ণ, ভৌতুক রামায়ণ, রামচরিত্র মানস, বাল্মীকি রামায়ণ, গীতা, ভগবত, বাইবেল, দাসা, অমিতাভ, কালকি, পর্ব, দাসা, পর্ব, পরম্ভা, আমি সব কিতাব বুঝি। আরবি বুঝি, ইংলিশ বুঝি, হিন্দি বুঝি, ফার্সি বুঝি, সংস্কৃত, হিন্দু পর্যন্ত বুঝি। এই গান বুঝা হারলাম না। আমার হুজুর আপনি বুঝবেন না, এখন কার কাছে যাই মুক্তি হয়ে শুনতে শিখবার জন্য? হ্যাঁ আইলে মুর্শিদ লইয়া কুলে বাসরও সাজাইব। আচ্ছা ঠিক আছে, আপনার মুর্শিদ, আপনি পুরুষ মানুষ, আপনার মুর্শিদ আপনি কুলো নিলেন, ঠিক আছে, কিন্তু আপনার বউ যদি এই গান গায়, আইলে মুর্শিদ লইয়া কুলে, ভেজালটা তো বাঁচবো শোন। আপনার বউ ফিরে রেখে এমনি কুলো নিব? হ্যাঁ বাসর সাজাইব, একটু বাসর কিভাবে সাজাইবা? বাসর কারে কয়? বউ স্বামীর প্রথম রাতকে বাসর বলবো, তাই বলে না? হ্যাঁ আপনিও পুরুষ, আপনার ফিরও পুরুষ, ফিরের লগে বাসর কেমনে সাজাইবা? হ্যাঁ ফিরে তুমি বিয়ে করবে না, ফিরে তোমার বিয়ে করবে? কি একটা কথা। আর ফিরের লগে বাসর কেমনে সাজাইবা? আমার বুঝি না আমি। আইলে মুর্শিদ লইয়া কুলে বাসর সাজাইব, হৃদয় সিংহাসনে বহাইব।
কোন সিংহাসনে বহাও বহাও, কোনো আমার আপত্তি নাই। তোমার কলজের বুড়ার ভিতরে বহাও, আপত্তি নাই, কিন্তু বাসর যে ছাড়াবে না আপত্তি আছে, আর কুলে যে বহাইবে কিন্তু আপত্তি আছে। এই দূরে পুরা আপত্তি আছে, কারো আছে না করে, আমার কিন্তু ডেঞ্জার আপত্তি আছে। ও সরার মৌলানা মসজিদ ঘরে আল্লাহ থাহে না, সরার মৌলানা মসজিদ ঘরে আল্লাহ থাহে না। তোরে কারা কইছে আল্লাহ থাহে না? শয়তানি করবার জায়গা পাও না নাকি? হ্যাঁ, এভাবে মানুষের নামাজ পড়ে আর সরার মৌলানা মসজিদ ঘরে আল্লাহ থাহে না। তোমার কারা কইলে আল্লাহ থাহে না? আল্লাহ কোরআনে কইছে ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেই জায়গায় থাকো আমি আল্লাহ সেই জায়গায় থাকি। এ থাকলো না কেরা আবার? হ্যাঁ, ভণ্ডমি করতেছে। তার মানে কি একটা আরম্ভ করে এরকম কিছু পোলাপান আছে, যুবক যুবক পোলাপান গান কয়, গান কওয়া আর ওর বউ তালাক হওয়া একসাথে। তোমার যদি নতুন বউ হয় তাও তালাক, তুমি যদি করিশ্মা কাপুরও বিয়ে করে নিয়েছো তাও তালাক, হেমা মালিনীকে যদি বিয়ে করে তাও তালাক। তালাক বুঝো না? হ্যাঁ, তালাক বুঝো না? গান বারে কয় রূপ তেরা দেখकर গাল তেরা দেখकर কুদরত ভি হায়রান হ্যায়। গান দে, গানের অর্থ বুঝো? মেয়েদের গাল দেখে, মেয়েদের হুট দেখে, মেয়েদের উট দেখে আল্লাহর মাথা খারাপ হয়েছে, আল্লাহর মাথা খারাপ হয়েছে। কুদরত ভি হায়রান হ্যায়, তাহলে আল্লাহ পরেশান হয়ে গেছে। মেয়েদের চেহারা দেখে আল্লাহ পরেশান হয়ে গেছে, পাগলা হয়ে গেছে। চিন্তা করো কি গান কর, তোমার বউ তালাক हो একসাথে। কয় তুঝে কুদরত ने बनाया होगा फुर्सत से ते मेरे यार। মানে এই মেয়েটা এত সুন্দর, আল্লাহ চিন্তা করে বসে বসে বানাইছে এই মেয়েরা। আল্লাহর কাম আছে কি? কোনো কাম তো নাই। কুদরত ने बनाया होगा फुर्सत से मेरे यार, মানে এই মেয়েটা এত সুন্দর, আল্লাহ বসতেই বসতেই বানাইছে। চিন্তা করো, আল্লাহ বসতেই বসতেই বানাবার গেল মেয়েটারে। গান চিন্তা করো, পাগলে গেলে নিয়ে। এমন পোলা আছে 3000 4000 গান মুখস্থ আছে, এর 4টা কলমা মুখস্থ নেই আছে। হ্যাঁ, এরকম আমার উপরে কিছু না থাকার, আমার ইমান মজবুত আছে, ইমান ঠিক আছে। আমাকে তো আছে ইনশাল্লাহ সুন্নি জামাতের আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাকে তো ডেঞ্জার ইমান, ইমান ইমান আঙ্গুর ইমানের মধ্যে যদি কুড়াল মারেন তাও ফুটবো না, এত শক্ত ইমান আমাকে। এগুলো নিয়ে কিছু সুন্নি আলেম আমার উপরে ফতোয়াও লাগায় মাঝে মাঝে, যে মকিবুর মুফতি হান না আদা আদা ওহাবি হয়ে গেছে। ওই যে হাসাটা কইলাম, হাসাটা কইলে আমি আদা আদা ওহাবি হয়ে যাই। ওর কাছে খুব তারিফ করো, প্রশংসা করো। মুফতি মকিবুরের মতো আরো কেউ আছে? হ্যাঁ, তুমি কি ঘন্টা জানো দুনিয়াতে ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য যুদ্ধ আমরা করি? আমার মতন একটা ছেলে, 36 বছরের একটা ছেলে, মাত্র 36 বছর, আমার জিন্দগি কেবল আরম্ভ হয়েছে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতকে আসামের ভিতরে প্রতিপন্ন করার জন্য। আমার উপরে 35টা কেস চলতেছে। দেখাও কোনো আসামের ভিতরে এরকম বাপের বেটা আছে নাকি? 35টা কেস আমার উপরে চলতেছে। আমি জানি, আমার পরিবার জানে, আমার ছেলে মেয়ে জানে, আমার বাবা মা জানে, আমার সাথীরা জানে আমার কত দুঃখ কষ্ট। তখন মাসে মাসে কোর্টে হাজির হওয়া লাগে। ম্যাজিস্ট্রেট যখন মুখের দিকে তাকায়, তখন আমার শরীরের আত্মা কি হয় এটা আমি ছাড়া তো কেউ অন্য কেউ বুঝবে না। আমার গাড়ি যখন বারবার আক্রমণ করে, তখন আমি গম পাই মাসে আমার কই দিন যায়। মানুষের 5টা কেস থাকলে কি অবস্থা হয়, আমার উপরে 35টা কেস, আমার কি অবস্থা হয় আমি জানি, আমার আল্লাহ জানে। তারপরে সুন্নি জামাত নিয়ে তুমি নাটক আরম্ভ করছো, ড্রামা আরম্ভ করছো, ভণ্ডমি আরম্ভ করছো, চরিত্রহীন আরম্ভ করছো তুমি। হ্যাঁ, সুন্নি জামাতের জন্য বরবাটা যায়, বরবাটা যায়। সবচেয়ে বেশি পিটন আমি খাই আসছে মোনাজারের ভিতরে। আজ পর্যন্ত আমার কোমর বিষয় রড দিয়ে বাড়িয়েছে আমার। তুমি আমাকে বুঝাইবা সুন্নি জামাত কারে কয়, আহলে সুন্নাত ওয়াল জামাত কারে কয়, তুমি আমারে বুঝাইবা। আল্লাহ হযরত কারে আমারে কয়, তুমি আমারে বুঝাইবা। দেখাও আল্লাহ হযরতের কিতাবের ভিতরে, বাইর করো একটা কিতাবের ভিতরে যে মহিলারা জোরে জোরে জিকির করা জায়েজ আছে, মহিলা মাজারে যাওয়া জিকির, মাজারে যাওয়া জায়েজ আছে। দেখাও একটা কিতাবের ভিতরে। আসামের কারো বাপের হিম্মত নাই, কোনো আলেমের। চ্যালেঞ্জ করলাম, কোনো বাপের হিম্মত নেই। লজ্জা লাগে না, শরম লাগে না? যেগুলো মাজারে মহিলা যায়, ওইগুলো মাজারে যায়, সুন্নি আলেম ওয়াজ করো। তোমার ইমান কোথায় যায়? কোথায় যায় তোমার এলেম? কোথায় যায় তোমার মুফতিগিরি? কোথায় যায় তোমার আলেমগিরি? বেহায়া লাগে না, শরম লাগে না, লজ্জা লাগে না তোমার? এলেম শিখাইছো তুমি, তুমি আমারে বুঝাইবা সুন্নি জামাত কারে কয়? কেন করলেন? কি কারণে করলেন? সুন্নি জামাত পবিত্র জামাত। সারা বিশ্বের ভিতরে জান্নাতি দল যদি থাকে, ওই দলটার নাম হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।
এই দলের বদনামি করবার আমরা মেনে নেব? আজকে 12 বছর থেকে যুদ্ধ করতেছে এই দলের জন্য, কোনো যায় না এই দলের জন্য, গুয়াহাটি হাইকোর্ট পর্যন্ত গেছে এই দলের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য। এত কষ্ট করি এই দলটার জন্য, এত চিন্তা ভাবনা করি এই দলটার জন্য, রাতের রাত নাই, দিনের দিন নাই। আপনারা জানেন, এই আলেম ওলামা বিশ্বাস করে, এরা জানে কত সপ্তাহ, 1 সপ্তাহ লাগাতার আমি গাড়ির ভিতরে থাকি, গাড়ির ভিতরে গোসল করি, গাড়ির ভিতরে পায়খানা করি, গাড়ির ভিতরে খাওয়া দাওয়া করি। এমনও সপ্তাহ যায়, এমনও যায় 6 মাসে একদিন বাড়িতে যাইতে পারে না, ছেলে মেয়ের মুখ দেখতে পারি না। আমার বিবির আজ পর্যন্ত কমপ্লেন যে আপনি বাড়িতে সময় দিবেন তো দিবেন কখন। একটা কথা আমার বিবিরে কইছে, আল্লাহ যাতে আমার কথার লিহাজ রাখে, আল্লাহ যাতে ইজ্জত রাখে। আমি বইরে কইছি, বিবি দুনিয়ায় তোমার সময় দিতে পারলাম না, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আল্লাহর জান্নাতে তোমার সময় দেবো ইনশাল্লাহ, যদি আল্লাহ কবুল করে ইনশাল্লাহ। এত চিন্তা ফিকির নিয়ে আমরা কাজ করি, তারপরে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত শেষ করে দিলে। আমার দুঃখ কোনো জায়গায় না, দুঃখ একটা জায়গায়, এই আসামের ভিতরে আপনাদের উপরে অভিযোগ আছে, আমার আলেমের উপরে আছে তো আছে, আপনাদের উপরে অভিযোগ আছে। আচ্ছা আপনি বলেন, আমারে মানুষের সাম্প্রদায়িক বলে কয়, আমারে উগ্রবাদী বলে কয়, আমারে সাম্প্রদায়িক বলে কয়, আমারে উগ্রবাদী বলে কয়, আমারে আতঙ্কবাদী জিহাদি বলে কয়, আমার দোষ মাত্র একটা। আচ্ছা বলেন ও ভাইয়েরা, একবার বুকে হাত রাইখা বলেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, কোন মানুষ যদি আমার নবীকে শয়তান কয়, আমার নবীকে নুচ্ছা বলে কয়, আমার নবীকে জামার বলে কয়, আমার নবীকে বেঈমান বলে কয়, আমার নবীকে চোখ খারাপ বলে কয়, কোরআন জ্বলায় দেওয়ার কথা কয়, ইসলাম ফিনিশ করার কথা কয়, আচ্ছা বলেন সারা আসামের মুসলমান গণতান্ত্রিক হিসাবে আমার নবীর পক্ষে কথা কওয়ার দরকার আছে না নাই? জোরে আছে না নাই? আরে ও ভাইরা, কেমনে করে আপনাদেরকে বুঝাইব, বুঝাবার পারা ভাষা নাই। এই আসামের ভিতরে আমার নবীর উপরে যখন হামলা হইল, আসামের প্রত্যেকটা পলিটিক্যাল লিডারের পায়ে হাত রাইখা বলেছি, ও নেতা সাহেবেরা নবীকে গাল পেরেছে, একটা মঞ্চ তৈরি করে দেন। আসামের প্রত্যেকটা মাইনরিটি দল সংগঠনের লিডারের কাছে যায় পাও ধরেছি, আপনারা একটা জায়গা করে দেন, আমার নবীকে গালি দিয়েছে। আল্লাহর জাতের কসম খেয়ে বলি, আমার নবীকে যখন চরিত্রহীন বলেছে, আমার নবীকে যখন নুচ্ছা শব্দ বলেছে, আমি সবার কাছে ফোন করেছি, সবার বাড়ি বাড়ি গেছি। আল্লাহর কসম খায় বলি, আসামের একটা পলিটিক্যাল লিডার, একটা পলিটিক্যাল মুসলমান আধা ঘন্টার জন্য নবীর পক্ষে কথা বলে নাই, আধা ঘন্টার জন্য আমার নবীর পক্ষের জন্য কথা বলে নাই। আচ্ছা বলেন, আমার নবী মুসলমানের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য কষ্ট করছে কি করে নাই? আরে কেমনে বুঝায় ও ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী দৌড়ে দৌড়ে পাগলের মতন হয়ে যাবে। একবার মিজানের পাল্লার ঘুরে যাবে, আরেকবার ফুলসিরাতের নদীর কাছে যাবে, আরেকবার হাউজে কাউসারের দিকে যাবে। নবী আমার পাগল ও ভাইরা, এই নবীকে যখন আক্রমণ করা হয়, নবীর উপরে যখন হামলা করা হয়, আচ্ছা বলেন আসামের মুসলমান একত্রিত হিসাবে আমার নবীর পক্ষে দাঁড়ানো দরকার আছে না নাই? আরো জোরে আছে। আজ আমি দোষী হয়েছি, আজ আমি দোষী হয়েছি একটা কারণ, সবাই বলে ও মুফতি সাহেব আসামে অনেক মানুষ আছে, আপনি খালি কেন জান, আপনি খালি কেন প্রতিবাদ করেন? আচ্ছা বলেন, কেউ যদি না যায়, একজন হলো নবীর পক্ষে কথা বলার দরকার আছে না নাই? কিছু অভিযুক্ত সারা আসামের ভিতরে আছে, কিছু অশান্তি তো আমার ভিতরেও আছে। আমি কার কার কাছে যাই নাই, কার কার কাছে সহায় চাই নাই, বহুত আলেমের কাছেও গিয়েছি, বহুত আলেমেরাও দুঃখের সাথে আমাকে বলেছে, মুফতি সাহেব আরো আলেম আছে, ওরা তো যায় না, আপনি অত যাইবেন না, আপনি পরে ফাইসে যাবেন। আচ্ছা বলেন, আলেমের মুখের কথা এইটা হইতে পারে? আল্লাহর কাছে একদিন হলেও তো দেখা হবে,
আল্লাহর কাছে বলবো, আল্লাহ আল্লাহ তোমার কসম খেয়ে বলি, আল্লাহ যতটুকু করার দরকার ছিল করেছি আল্লাহ, এর থেকে বেশি শক্তি ছিল না রাব্বি আল্লাহ। ও ভাইয়েরা কেমনে বুঝায়, আল্লাহ যদি আসামের মুসলমানকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো আমার নবীর উপরে এত হামলা হইল, তোমরা কেন কথা বললে না? আচ্ছা বলেন আসামের মুসলমানের কোনো উত্তর থাকবে কি? জোরে কোনো উত্তর থাকবে কি? উত্তর থাকবে। যাই না হোক, আমি বেশি লম্বা করবো না, আমি বেশি কইলে এই 12টা বাচ্চা হ্যাঁ 12টা বাচ্চা পরিবার নেই, 12টা বাচ্চা হ্যাঁ নিও 12টা বাচ্চা হ্যাঁ। আমি বেশি কইলে ইমোশনাল হয়ে যাই, আমি অত বেশি পারবো না। যাই না হোক, কিছু আবেগ তো ভিতরে আছে যেগুলো বলি না, বললে হয়তো বা মনে আমার মনে অশান্তি হবে। আপনারা জানেন না, আমার 2টা ছেলে, বিবি, বাবা মা, আমার বাড়িতে এরকমও হয়ে যায় কতদিন, 2 দিন 3 দিন আমার বাড়িতে রান্না বাড়া হয় না, চিন্তাতে টেনশনে। কি করবে মানে